আজকে অনেক দিন পর ম্যাডামদের সাথে বের হলাম ঘোরার জন্য। খুব সকালে বাসা থেকে বের হয়েছিলাম। সারাদিন কি করলাম আর কোথায় কোথায় গেলাম সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে চলে আসছি একটা মার্কেটে। তো এখানে মার্কেটে থেকে ওরা কিছু কেনাকাটা করবে আর কিছু বাসায় জিনিসপত্র শেষ হয়ে গেছে, ওগুলো কিছু কিনবে। তো ম্যাডাম আমাদেরকে নামাই দিয়েছে, আমি ম্যাডামের মেয়েদের সাথে আসছি। তো ওরা এখানে যা যা কিনতেছিল ওরা ঘুরে ঘুরে কিনতেছিল, মানে কি কিনা বলতে খাবার জিনিসই কিনতেছিল। আর বাসায় কিছু ফল নাই আর কিছু জিনিসপত্র নাই, ওগুলো আমি আবার বলছিলাম, তো ওগুলাও কিনতেছিল। তো ওদের যেটা যেটা কেনা আগে দরকার এগুলো কিনতেছিল। আমি বলতেছিলাম যে তোরা কেন আর আমি একটু ওই দিক থেকে ঘুরে আসি। তো এই যে দেখেন অনেকগুলা চিপস, তারপরে তরমুজ, এগুলো অনেক কিছু কিনছি। মানে খাওয়ার মধ্যে ওরা তো সবসময় চিপস চকলেট এগুলো পছন্দ করে। তারপরে ওরা আমাকে বলতেছিল যে আমি যা যেটা যেটা পছন্দ করি নেওয়ার জন্য, কিন্তু আমি আসলে কিছুই নেই আমার ভাল লাগে না কেন জানি। এত কিছু দেখলে আমার কোনটা নিব, আমার খাইতেই ভাল লাগে না, এই জন্য আমি কিছু নেই। আর আমি এমনিতেও মানে দোকানের এই যে চিপস চকলেট এগুলা আগে অনেক বেশি পছন্দ করতাম, এখন একটা বেশি পছন্দ করি না। তো এখানে অনেক সংসারের জিনিসপত্র ছিল, ফ্রাই প্যান ছিল, বড় বড় নন স্টিকের পাতিল ছিল। তো ওগুলো আমি একটু প্রাইসগুলো দেখতেছিলাম। আর এখানে হ্যান্ড ওয়াশ, তারপরে মশা মারা ওষুধ, অনেক কিছু ছিল। তো এই যে কেনাকাটা শেষ, তারপরে আমি আজকে সকালের ভিডিওটা শেয়ার করি। খুব সকালে আমরা বের হয়েছিলাম সাড়ে চারটার সময়, রাত 4:30টার সময় আমরা বাসার থেকে বের হয়েছি। এখন তো 5টা বাজলেই আলো হয়ে যায় বাহিরে। তো 4:30টার সময় বাসা থেকে বের হইয়া আমরা চলে আসলাম সমুদ্রের পাড়ে। আসলে ও সবসময় বাসায় বন্দি থাকতে থাকতে কেন জানি ভালো লাগে না, মনে হয় কি একটু নিজের একটু রিফ্রেশ হওয়া প্রয়োজন, রিফ্রেশমেন্ট একটা বিষয় থাকে, ওইটা প্রয়োজন। খোলা জায়গায় ন্যাচারাল হাওয়া বাতাস পরিবেশ এগুলোর মধ্যে থাকতে অনেক বেশি ভালো লাগে, মানে মনে চায়। তো এদিকে খুব সকালে আসছিলাম, এখানে আমি এসে অনেকক্ষণ বসে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছিলো, পরে পা মেলে বসেছিলাম কিছুক্ষণ। তারপরে এখানে বসে আমার ঘুম চলে আসতেছিল। এখন পর্যন্ত ভালোভাবে সূর্যটা উঠে নাই। আর এইদিকে আমি একটু আমার কিছু ছোট ছোট ক্লিপ আমি ক্যামেরায় বন্দি করে নিচ্ছিলাম। তারপরে সূর্য আস্তে আস্তে মানে উঠতেছে, এখন পর্যন্ত ভালো মতো উঠে নাই। তো সূর্যটা উঠলে ওইদিকে সূর্য দেখা যাবে। তো এখনও তেমনভাবে সূর্য উঠে নাই। আর এই যে আমি পাথরের এই দিক দিয়ে এসে ঘুরতেছিলাম আর ম্যাডামরা ওখানে বসেছিল। তো আমার মতো আমি হাঁটতেছিলাম, আর এই যে আমি হাঁটাহাঁটি করতেছিলাম, কিন্তু পানির ভিতরে যাই নাই, কারণ পানির ভিতরে গেলে পাটা পানি আর বালু দিয়ে একদম নোংরা হয়ে যাবে, পরে গাড়ি নষ্ট হয়ে যাবে, এর জন্য পানির ভিতরে আর যাই নাই। তারপরে এই যে আমি এখন চা খাবো, 1 কাপ চা আমি ঢেলে নিতেছি। চাটা ভাবলাম যে চা বসে বসে খাইয়া তারপরে একটু হাঁটাহাঁটি করে, এই জন্য আবার একটু হাঁটাহাঁটি করে এসে বসলাম। বসার পরে চা ঢালা নিতেছিলাম। বাসার থেকে 1 ফ্লাক্স চা বানাই নিছি। আজকে আমি ঘুম থেকে খুব সকাল উঠছি, 3:30টার সময় আমি ঘুম থেকে উঠছি। উঠে কারণ আমার ম্যাডাম আমাকে বলছিল যে 4:15 বাজে বাসার থেকে বের হবে। তো বের হতে হতে 4:30 বেজে গেছে। তো এই জন্য আমি 3:30টার সময় ঘুম থেকে উঠে আমি চা বানাইছি। বানাইয়া তারপরে আমি কিছুক্ষণ বসেছিলাম রুমে রেডি হয়ে। তারপরে 4:30টার সময় ওরা সবাই বের হয়েছে। তো এখন পর্যন্ত বাইরে ভালো মতো আলো আসে নাই। আর এখন কিন্তু ওয়েদারটা অনেক ভালো লাগতেছিল, যেহেতু এখনো রোদ উঠে নাই, একটু পরে অনেক রোদ উঠবে আর গরম লাগবে। আর মূলত আমাদের এত সকালে আসার কারণ এটাই যে একটু পরে রোদ উঠে যাবে, সকাল হলে তখন আর এখানে আসা যাবে না, থাকা যাবে না। তো এই জন্য আমরা খুব সকালে আসছি, যাতে করে খুব সকালে রোদ ওঠার আগে আমরা একটু ঘুরে যেতে পারি। আর সাগর পাড়ে যে ন্যাচারাল একটা হাওয়া বাতাস এগুলো আমরা হচ্ছে আমাদের গায়ে লাগাতে পারি, ইভেন অনেক ওইখানে ঘোরাঘুরি করতে পারি, একটু বেশি সময় থাকতে পারি। কারণ রোদ উঠলে তো মনে করেন থাকা যাবে না বেশিক্ষণ। আর ওইদিকে দেখেন সূর্যটা একদম উঠে যাচ্ছে আস্তে আস্তে, আর এই সূর্যের ওইখান দিয়ে একটা স্পিড বোট যাচ্ছে। তো আমি আবার একটু ক্যাপচার করে রাখলাম, দেখতে ভালোই লাগতেছিল। ক্যামেরায় কেমন লাগতেছে আমি জানি না, তবে বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল।
আসলে আমরা বেশি কোনো জায়গায় ঘুরতে যেতে পারি না ফয়সালের কারণে। আপনারা তো জানেন ফয়সাল হচ্ছে প্রতিবন্ধী, ওরে নিয়ে কোনো পাবলিক প্লেসে যাওয়া যায় না। আর আমার ম্যাডাম ওকে রাইখা বেশি জায়গায় যাইতেও পছন্দ করে না, এই জন্য আমরা দূরে কোথাও আমরা যাইতে পারি না, ভালো কোনো প্লেসে যাইতে পারি না। আমরা আসলে শুধু এই নীরবে সাগর পাড়ের এইদিকে আসি। আর এখানে দেখেন সূর্যের যে সূর্যটা উঠছে এখানে সমুদ্রের পাড়ে, যে সূর্যটা উঠলে কিন্তু অনেক ভাল লাগে দেখতে। তো এখানে স্পিড বোটটা যাচ্ছে আর আমাকে ম্যাডামের মেজুটা বলতেছে যে এই সময় একটা ভিডিও করে রাখতে, ভিডিও করে ম্যাডামের মোবাইলে পাঠিয়ে দিতে। তো স্পিড বোট সূর্যের নিচ দেওয়া যাবে এই একটা ক্লিপ করতে। তো আমি ওর কথা মতো এরকম একটা ক্লিপ করতেছিলাম। স্পিড বোট একদম সূর্যের নিচ দেওয়া যাচ্ছিল আর দেখতে অনেক কিউট লাগতেছিল। মাশাআল্লাহ, আল্লাহ সৃষ্টি কতটাই সুন্দর, তাই না? তো এটা কিন্তু আমাদের কক্সবাজারেও আমরা অনেকেই দেখা যাচ্ছে কক্সবাজার বেড়াতে গেলে সমুদ্রের পাড়ে গিয়া এই সূর্য দেখার জন্য কিন্তু আমরা খুব ভোরে কক্সবাজারে হচ্ছে অনেকে যারা কক্সবাজারে যান তারা কিন্তু গিয়ে থাকেন। আর আমরা এখানে ওমানে দেখে ফেলছি, এখন আর বাংলাদেশে কক্সবাজারে গিয়ে সূর্য দেখবো এরকম কোনো ইন্টারেস্ট নাই, কারণ এখানে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। আর সমুদ্রের পাড়ে কিন্তু আমার বেশিরভাগ এখানে আসা হয়, অন্য কোনো জায়গায় যাওয়া হয় না বেশি। তো সূর্যটা দেখেন আর অনেক বেশি কিউট লাগতেছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বেশি ভালো লাগতেছিল। এরপরে আমি একটু মোবাইলটা নিচে রাইখা আমি আরেকটা ক্লিপ নিতেছিলাম। এইভাবে সূর্যের পাড়ে দাঁড়ায় আমি কয়েকটা ছবি নিতেছিলাম। আর এইভাবে দাঁড়ায় ছবি তুললে মাশাআল্লাহ ছবিগুলো অনেক বেশি সুন্দর উঠে আর অনেক বেশি সুন্দর লাগে ছবিগুলা। নিজে নিজে আমি টাইমার দিয়ে তুলতেছিলাম আর নিজে নিজে ভিডিও করতেছিলাম। ওরা সবাই যার যার মতো ব্যস্ত, কারণ এখানে আসলে ওরা বাচ্চারা ওদের মতো ব্যস্ত থাকে, ওরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। আর আমি ওদেরকে বলিও না যে আমাকে ভিডিও করে দেওয়ার জন্য, আমি আমার মতো করে নিজের টাইমার দিয়ে আমি করে নেই। তারপরে দেখেন সাগরের এই পানিগুলা, ঢেউগুলা, অনেক ঠান্ডা বাতাস ছিল, ভালোই লাগতেছিল এখন। তারপরে আস্তে আস্তে রোদ উঠে যাচ্ছে। আর এখন এইদিকে আমি এই পাশ থেকে আমরা বসেছিলাম ওই কোনায়, ওই কোনার থেকে হাইটা হাইটা আবার এই কোনায় আসছি। এই কোনায় কিছুক্ষণ বসে থেকে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। তো ম্যাডামরা আগে চলে গেছে ওই পাশে, ওইখানে ম্যাডামরা বসে আছে, তো আমি পিছনে পিছনে আসতেছিলাম। এই যে আমি তো মনে করেন যেটাই করি এটা একটু একটু ক্যাপচার করে রাখি, কারণ আমার মাথায় একটু আছে যে আমার এই ভিডিওগুলো শেয়ার করতে হবে। সচরাচর কোনো জায়গায় বের হওয়া হয় না, এর জন্য যখন আমি বের হই তখন অনেকগুলা ভিডিও করে ফেলি, দেখা যায় এই জন্য। তো এই যে তারপর আবারও যে সমুদ্রে আজকে কেন জানি সমুদ্রের পাড়ে অনেক স্পিড বোট ছিল, অনেক সকালে তো মাছ ধরতেছিল সবাই। এই স্পিড বোটগুলা কিন্তু মাছ ধরে এখানে, তো জাল পাইতে রাখছিল, তো মাছগুলা ধরতেছিল ওরা জাল দিয়া। তো এই জন্য বারবার খালি স্পিড বোট যাচ্ছিল আসছিল। আর এই যে আমাকে দেখেন সকালের এই সুন্দর ওয়েদারে আমাকে দেখতে কিন্তু হচ্ছে অনেক মোটা মোটা লাগতেছে, মনে হইতেছে যে মাত্র ঘুম থেকে উঠছি। আর এখানে দুইটা ওমানি লোক হাঁটতেছিল সাগর পাড়ে, অনেকেই মনে করেন ঘুরতে আসে, ঘুরতে এসে হাঁটাহাঁটি করে। তো এদিকে ওনারা হাঁটতেছিল আর এদিকে এই যে আমিও হাঁটতেছিলাম। তারপরে দেখেন আমি এই কোনায় বসে বসে ভিডিও করতেছিলাম। আর এইখানে আশেপাশে অনেক পাহাড়ের নিচে দেখেন মসজিদ আছে, বাড়িঘর আছে এরকম। এটা অনেকটা মরুভূমিতে আমরা যেমন ইউসুফ জুলেখা দেখতাম না, ইউসুফ জুলেখার ওইখানে যে বাড়িগুলো ব্যবহার করা হয়, তো সেম এই বাড়িগুলো এরকমই দেখতে, অনেক ওই রকমই এলাকা, ভালোই লাগে। আর এখানে আমি একটু বালুর লগে একটু নিজের মানে মাখামাখি করতেছিলাম বালুর লগে, তো ভালোই লাগতেছিল, বালু অনেক ঠান্ডা ছিল। এরপরে দেখেন আমার হাতে কতগুলো বাটি ধরাই দিছে, তো এই বাটিগুলো ওরা বাসার থেকে লয়ে আইছে বালুর মধ্যে খেলবো দেখা। পরে আনার পরে খেইলা টইলা এখন ওই যে সবাই যাইতাছে আর বাটিগুলো আমার হাতে ধরাই দিছে। তো এই বাটিগুলো যেমনি করে আমার হাতে ধরা দিছে, মানুষে দেখলে মনে করবো কি যে আমি ভিক্ষা করতে পেরেছি জায়গা। তারপরে যে বাটি ব্যাগ এগুলা ওরা লয়ে আসছে, তো এগুলো আমার হাতে ধরাই দিছে। তো আমি আবার এগুলো নিয়ে আর কি একটু করতেছিলাম। আর তারপরে আবার আরেকটা জায়গায় চলে আসলাম, এখানে একটা খেলার জায়গা আছে সুন্দর, তো এখানে ওরা একটু খেলাধুলা করবে বললো। তো এই জানে এখানে একটু ম্যাডাম নামলো। আর এখানে একটা যে এটা করে, এটা হচ্ছে মিনা বলে, ওমানের এটা মিনা। আর এখানে আরেকটা ছোটখাটো সাগর ছিল। আর এখানে দেখেন একজন লোক, উনি বাংলাদেশি না হিন্দি জানি না, উনি পরিষ্কার করতেছিল
এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে ওনারা সারাক্ষণ রাস্তা পরিষ্কার করে। আসলে প্রবাস জীবনটা অনেক কষ্টের। যারা আমরা তো বাসার ভিতরে কাজ করি, আর যারা বাহিরে কাজ করে আসলে পুরুষ মানুষদের, এদের অনেক বেশি কষ্ট হয়। এরা এই রোদের মধ্যে দেখেন কত পরিশ্রম করে পরিবারের জন্য টাকা পাঠায়। আর এখানে দেখেন একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছে যে জাল দিয়া খেজুর গুলারে ঢাইকা রাখছে। অনেক খেজুর ধরছিল, তো জাল দিয়ে এভাবে ঢাইকা রাখছে, কাঁচা এখনো পাকে নাই, কিছুদিন পরে হয়তো খেজুর পাকবে। তো এই জন্য এভাবে যাতে নষ্ট না হয় জাল দিয়ে ঢেকে রাখছে। এরপরে যে এখানে হচ্ছে পাহাড়ের পাশে সমুদ্র। তারপরে আমরা চলে আসলাম আরেকটা জায়গায়। এখানে ম্যাডামে আরেকটা জায়গায় ঘুরতে আসছে ওই কোনা দিয়ে। এখন অনেক সময় বাকি আছিল, মানে রেস্টুরেন্ট খুলে নাই, মানে খাবার কিনবে সকালের নাস্তার জন্য একটু টাইম কাটাইতেছিল অন্য জায়গায়। তো এখানে ম্যাডামরা গেছিল সবাই ওয়াশরুমে। তো এখানে আমাকেও বলছিল যাইতে, আমি নামি নাই, আমি বলছি না আমি যাব না। তারপর আমি গাড়িতে বসেছিলাম, আমি আর ফাইসাল, আর ওইদিকে ম্যাডাম গেছে হচ্ছে বাচ্চাদের নিয়ে। তো এখানে আবার সাগর পাড়ে ভালোই ওয়াশরুমের ব্যবস্থা আছে, এই জন্য আর ভালোই লাগে। তো আসলে বিদেশের কালচারই অন্যরকম, বিদেশে সব জায়গায় ওরকম পরিপাটি করে সব কিছুই দেওয়া থাকে। আমাদের বাংলাদেশের মতো এরকম না যে এক জায়গায় গেলে অনেক হ্যাসেল পোহাইতে হবে, অনেক ঝামেলা পোহাইতে হবে, এরকম কিছু না। এখানে অনেক রিল্যাক্সে ঘুরে আসা যায়। আর এইটা দেখেন একটা 5 স্টার হোটেল হইতেছে। এখানে যারা সমুদ্রের পাড়ে বেড়াইতে আসবে এরা এখানে থাইকা ঘুরতে পারবে। তো এখানে মনে করেন যে স্যান্ডউইচ কিনতে আসছিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।